আসছে মনে হয় না। আচ্ছা, আমাদের এই কোর্সের নাম হচ্ছে সিগন্যালস অ্যান্ড লিনিয়ার সিস্টেমস। এটা 3107, এটা হচ্ছে কোড। আর রেফারেন্স বুক লাগবে আমাদের কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, এটা হচ্ছে বইয়ের টাইটেলটা। আর অথর দুইজন, সামির এস সুলিমান, মান্দায়াম ডি শ্রীনাথ, সেকেন্ড এডিশনের বই। এটা বাজারে পাওয়া যায়, আমাদের এখানে অ্যাভেলেবল। আরো অনেক বই আছে, সিগন্যালস এন্ড সিস্টেমস নামে তোমরা সার্চ দিলে অনেক বই পাবা, যেটা যার কাছে মনে হয় যে সুইটেবল, দেখলে পড়তে যার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা দেখতে পারো। তো আমরা এই বইটা ফলো করব, কারণ এই বইতে টিপিক্যাল প্রবলেম অনেক বেশি আছে আর কি, ডাইভার্সিফাইড প্রবলেম অনেক বেশি আছে এই বইতে, সেই কারণে আসলে এই বইটা আমরা রেফার করি। আর আমরা কুইজ দেব 4টা, তার মধ্যে এগুলো পুরনো কথা, তার মধ্যে বেস্ট 3 আমরা কাউন্ট করব। কুইজগুলো আমরা তো ওই যে তোমরা সেমিস্টার পরীক্ষা যেভাবে দিছো কিংবা আগের সেমিস্টারে যেভাবে দিছো আসলে একই রকম ভাবেই পরীক্ষাটা হবে। হয়তো আমরা 30 মিনিটস টাইম দেবো, 10 মিনিটস হয়তো আপলোডের টাইম দেবো, এরকম আর কি। এর মধ্যে আপলোড করতে হবে, এইটা হচ্ছে আমাদের কুইজের নিয়ম কানুন। আর সেমিস্টারের ক্লাসগুলোর যে ব্রেকডাউন, 13 সপ্তাহ যদি ক্লাস হয় কিংবা 14 সপ্তাহ যদি ক্লাস হয়, আমরা ব্রেকডাউনটা কোন কোন টপিক কোন কোন উইকে পড়াবো কিংবা কত উইক ধরে পড়াবো, এটা আমরা ওই কোর্স আউটলাইনটা তোমাদেরকে দিয়ে দেবো এখানে ক্লাসরুমে। আর ক্লাসগুলো মোটামুটি রুটিনে যেভাবে আসে এইভাবেই হবে। যদি কোনো কারণে ক্লাস সাসপেন্ড হয় তাহলে আমরা ওইটা মেকআপ ক্লাস হিসাবে পরবর্তীতে একটা ক্লাস অ্যারেঞ্জ করে হয়তো নিয়ে নেব, তখন আর কি একটা দুইটা কোনো ক্লাস যদি মিস হয়, যদি প্রয়োজন হয় তখন আমরা সেটা পরবর্তীতে ম্যানেজ করে নেব আর কি। আর আমি আশা করতেছি তোমরা একটু রেসপন্সিভ থাকবা ক্লাসের মধ্যে, যেহেতু তোমরা 1 বছর ধরে ক্লাস করতেছো অলরেডি, তো অনলাইন ক্লাসের বিষয় আর এখানে ডিসকাশনের কিছু নাই। তো মোটামুটি কেউ কিছু না বুঝলে মোটামুটি ডিসকাস করার জন্য এখানে বলতে পারো। আর আমি ওই এই সেমিস্টারে ঠিক করছি যে ভিডিও লেকচার গুলা রেকর্ড করবো না, কারণ গত সেমিস্টারে ভিডিও লেকচার রেকর্ড করছিলাম। তো ওই যেহেতু টপিক গুলা একই রকম, তা আমি ওই ফোল্ডারটা শেয়ার দিয়ে দেবো ইয়েতে, কারো যদি প্রবলেম হয় কিংবা এডিশনাল কিছু যদি লাগে সেটা আমরা পরবর্তীতে তোমাদের যদি প্রয়োজন হয় সেটা ভিডিও করে তখন দিয়ে দিতে পারবো আর কি। এই সেমিস্টারে আর, কারণ রেকর্ড হতে গেলে এট এ টাইম ওই আসলে নেটেও প্রবলেম করে। সো এবার আমার মনে হয় রেকর্ডিং এর প্রয়োজন নেই, যেগুলো গত সেমিস্টারের ভিডিও লেকচার আছে ওগুলো শেয়ার দিয়ে দেবো, ওইগুলো নিলে তোমাদের হয়ে যাবে আর কি। আর লেকচার ম্যাটেরিয়াল আমরা ক্লাসরুমে যেগুলো পড়াবো এগুলি আমরা দিয়ে দেবো। আর এডিশনাল তোমাদের সঙ্গে যদি ডিসকাশন সেশনের প্রয়োজন হয় তাহলে আমরা এটা তোমরা সময় দিলে সেই হিসাবে আমরা নতুন ক্লাস অ্যারেঞ্জ করে ওখানে আমরা ডিসকাশন গুলি করবো আর কি। আর এই কোর্সটা মূলত আসলে প্রি রিকুইজিট টু, এটা হচ্ছে ইয়ের কোর্স, কি বলে জানি, এটা মোটামুটি সিগন্যাল প্রসেসিং এর যে কোনো সিগন্যাল প্রসেসিং এর যে কোনো ফিল্ড এটা লাগবে আসলে। সিগন্যাল প্রসেসিং যেমন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ লাগে এটা, এই কোর্সটা যেসব কোর্সের প্রি রিকুইজিট আসলে এই কোর্স যেমন কন্ট্রোল সিস্টেমস পড়ার জন্য, কন্ট্রোল সিস্টেমস অথবা রোবোটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলি যারা পড়বে, মেশিন লার্নিং, ওদের কিন্তু প্রি রিকুইজিট কোর্স হচ্ছে এইটা। সিগন্যাল প্রসেসিং এর যে কোনো ডোমেইন, মানে সেটা অডিও সিগন্যাল হোক, অ্যানালগ সিগন্যাল হোক, ইমেজ প্রসেসিং হোক, মাল্টিমিডিয়া সিগন্যাল প্রসেসিং হোক, যে কোনো সিগন্যাল প্রসেসিং এরই এটা প্রি রিকুইজিট কোর্স। প্লাস এই যে রিসেন্টলি সবাই দেখো মেশিন লার্নিং করে, মেশিন লার্নিং এও কিন্তু এটার অনেক কিছু লাগে, এটা মানে খুব কোর একটা সাবজেক্ট ফর মেশিন লার্নিং। তারপরে হচ্ছে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা কন্ট্রোল সিস্টেমস, রোবোটিক্স, এইসব জায়গাতে এই কোর্সটা লাগে আর কি, ব্যাপকভাবে লাগে। তো সেই হিসাবে এই দিক থেকে কনসেপ্ট একটু ক্লিয়ার থাকা দরকার আর কি। তো আমি আশা করবো আর কি যে তোমরা একটু সিনসিয়ারলি ক্লাসগুলি ফলো করবা, আর নিজেরা একটু, যেহেতু ম্যাথমেটিক্যাল কোর্স, এটা মোস্টলি আসলে ম্যাথমেটিক্স বেসড, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। সো
ক্লাসগুলি তোমরা একটু ফলো করলে, ওই উইকলি ওগুলো প্র্যাকটিস করলে দেন অনলি আর কি প্রসিড করতে পারবা। আর যদি ফেলে রাখো, মনে করো যে আমরা পরে দেখবো, তাহলে ইন দ্যাট কেস দেখবো যে অনেক কিছু ভুলে গেছো। আর ওই ভিডিও লেকচার এগুলো আমার মনে হয় সবাই দেখেও না ঠিক মতো আর কি। আমরা দেই, কিন্তু ওই ক্লাস টাইমে অনলাইনে যতটুকু কথা হয় অতটুকুর মধ্যেই আমার ধারণা সবাই যা দেখার দেখে আর কি। হয়তো লেকচার দেখলে দুই একজনে দেখে, কিন্তু বাকিরা মনে হয় না দেখে। তো ইটস বেটার টু বি ইন্টারেক্টিভ ইন দ্য ক্লাস আর কি। এখন যেহেতু এরকম একটা সিচুয়েশন চলছে, কি আর করা। তো ঠিক আছে, আমার দিক থেকে আজ এ পর্যন্তই। আমরা আগামী দিন ক্লাসের স্কেডিউল ইয়েতে দেওয়া আছে, ক্লাসরুমে দেওয়া আছে। আমি চাইতেছি আসলে সবাই আসুক আর কি ক্লাসটার মধ্যে। এখনো অ্যাটেন্ডেন্সের মানে সবাই রেজিস্টার্ড হয়নি, রেজিস্টার্ড হলে তাহলে হয়তো ক্লাসটা শুরু করলে ভালো হবে আর কি। হ্যাঁ, ক্লাসরুমে দিতে পারো, কোনো প্রবলেম নাই, ক্লাসরুমে দিতে পারো। ওইখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলেই হইল। তুমি পার্সোনালি কালেক্ট করে রেখে দিও, আমি সেমিস্টার এন্ডে নেবো আর কি ওটা। মানে তাৎক্ষণিক আমাকে জমা প্রতি ক্লাসে জমা দেওয়ার দরকার নাই। ওই একটা শীটের মধ্যে একটা শীট জেনারেট করলে সেই শীটের মধ্যে সব, এটা আমি চাইলে দিতে পারি, কিন্তু আমি আসলে দেই না। কেন, ওই ক্লাস টাইমের মধ্যে বলতে হয়। এমনিতেই কারো হয়তো নেটে ডিস্টার্ব করে, অ্যাটেন্ডেন্স দাও, অমুক করো তমুক করো, এইগুলোতে একটু আসলে সময় কিল হয়, তো সেই কারণে আসলে আমি দেই না। ওই যে কেউ আসলে ক্লাসে এসে যদি এখন চলে যায়, লগ ইন করে চলে যায়, তাতে তো আমি এখান থেকে বসে কিছু করতে পারবো না। সেই কারণে আর কি আমি এত সিরিয়াসলি ওটা দেই না। তো আমি চাই যে থাকো আর কি, অ্যাটেন্ডেন্সটা দাও, এই আর কি। তো আর কারো কিছু কি জানবার আছে? আমার আমার নাম তো জানো হয়তো, আমার নাম মঞ্জুর মোর্শেদ। আমি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো এই পর্যন্তই। তোমাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে কিনা জানি না, আমি তো আসলে ঠিক ফেস টু ফেস তো আসলে আমরা অনেকদিন কাউকে দেখতে পাই না, যার কারণে ওই ভার্চুয়াল একটা ক্লাসের মধ্যে এইভাবে চলছে আর কি তোমাদের সঙ্গে। এখন আল্লাহ কবে এই সমস্যার সমাধান করবে এটা তো বলা মুশকিল। তো রাহাত, তুমি ওই একটা এক্সেল শিটের মধ্যে কিংবা যে কোনো শিটের মধ্যে ওই স্টুডেন্টদের রোল নাম্বার লিস্ট হয়তো তোমার কাছে আছে আর কি, তোমাদের ক্লাসের, এটা আমাকে একটু পাঠিয়ে দিও। আমি এমনিতেই মানে আমাদের যেই রেজিস্টার বুক আর কি, ক্লাস রেজিস্টার যেটা হাজিরা খাতা, ওইখানে জাস্ট তুলে রাখবো। আর ওই যাদের যাদের পরবর্তীতে আসবে কিংবা কেউ যদি ড্রপ আউট হয়ে যায়, তাহলে তারটা ওখান থেকে পরে কেটে দেবো আর কি। এখন এমনি আপাতত রাখার জন্য, কারণ মিনিমাম 2 উইকস আরো লাগবে ওই আইইউএমএস এর রেজাল্ট আসতে। আইইউএমএস এর তারপরে আইইউএমএস এর রেজাল্ট আসতে আরো সময় লাগবে, কারণ এই ক্যারি ক্লিয়ারেন্স পরীক্ষা হতে হবে, তার রেজাল্ট হতে হবে, তারপরে এটা আসলে ইনফেক্ট আরো দেরি হবে। এটা হয়ে যাওয়ার পরে আর কি মানে ফাইনালটা বোঝা যাবে। তো এর মধ্যে অসুবিধা নেই, এটা হয়তো দুই একজনের বন্ধ ভাগ্য হলে তো এরকম হইলে হইতে পারে আর কি। আশা করতেছি যে সবাই থাকবে ক্লাসে। তো তোমাদের কারো কিছু জিজ্ঞেস করবার থাকলে জিজ্ঞেস করতে পারো আর কি আমাকে, যদি কোনো কোয়েরি থেকে থাকে। কোর্সটা মূলত ম্যাথমেটিক্স, আসলে কোর্সটা বেসিক্যালি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই কোর্সটার কন্টেন্ট আসলে আমাদের এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা যেসব সিগন্যালস দেখতে পাই, মূলত এইসব সিগন্যালস এর অ্যাপ্লিকেশন, এইসব সিগন্যালস রিলেটেড ম্যাথমেটিক্স। কোর্সটা সহজ এবং ইন্টারেস্টিং, যারা বুঝবে তাদের জন্য আসলে সহজ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স গুলো হচ্ছে মূলত যারা প্র্যাকটিস করে আর কি, পড়ে, তাদের জন্য আসলে ইনফ্যাক্ট, যেহেতু মুখস্থ করার কিছু নাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো কোর্সে আসলে মুখস্থ করার কিছু পাবা না, মোস্টলি সব বোঝার জিনিস। বুঝতে পারলে জিনিসগুলো সহজ আর কি। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক কোর্স আছে যেখানে অনেক কিছু মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। যেমন সিভিলের যারা সয়েল পড়ে, ওটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। তা আমাদের এই কোর্সটাতে আসলে যেহেতু ফুললি ম্যাথমেটিক্স, এটার মধ্যে আসলে মুখস্থ করার মতো কিছু নাই। যদি কেউ একটু বোঝে আর কি ভালো করে, তাহলে সে এমনিতে আনন্দ পাবে আর কি কোর্স। আর এটার যেহেতু ম্যাথমেটিক্সটা পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, তোমরা
এখন যারা স্কিপ করবে ওরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ গিয়ে ঝামেলায় পড়বে, ওরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এই দুইটা তো আমাদের ম্যান্ডেটরি কোর্স, এগুলো পড়তেই হবে, প্লাস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এই তিনটাতে গিয়েই ওরা আসলে খুব বড় ধরনের ধাক্কা খাবে আর কি। এটা এতটা গুরুত্বপূর্ণ কোর্স, এটা শুরু হলে তারপরে তখন বুঝতে পারবা আর কি যেটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এখানে রাখি নাকি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমরা কেউ করোনা ভিকটিম হইছো কিংবা আছো এই অসুস্থ, এরকম কেউ কি আছে? স্যার আমি এখন আমার আজকে 16 ডে আর কি, টেস্ট করাবো সেকেন্ড ডে সুন। ও, তো এখন আসলে আমাদের প্রত্যেকেরই খুব স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত আর কি, খুব সতর্ক থাকা উচিত। তো এই জন্য আর কি একটু খুব সতর্ক থাকা খুবই প্রয়োজন, কারণ আমি নিজেও ভিকটিম ছিলাম আর কি। তো সেই কারণে আমি বলছি যে খুব বেশি আহ, মানে খুব সতর্ক থাকতে হবে প্রত্যেকের আর কি। তো আমি আশা করতেছি আর কি তোমার ইয়ে হবে আর কি, রিকভারি হবে, কুইক রিকভারি হবে, তবে খুব সাবধান আর কি। জি স্যার। এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা আসছে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট তো বলা অপরাধ, ডেল্টা ভ্যারিয়েন্ট, ওটার আজকের খবরের কাগজেও দেখলাম যে মানে খুবই খারাপ অবস্থা আর কি, দেশে ডেথ রেট খুব হাই, খুব উপরের দিকে যাচ্ছে। ইন্ডিয়ান ভাইরাসটা যেখানে আসছে ওইসব জায়গায় উত্তরবঙ্গে প্রচুর লোকজন মারা যাচ্ছে আসলে। তো সেদিক থেকে আসলে প্রত্যেকের সতর্ক হওয়া খুব প্রয়োজন আর কি, আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকা দরকার। তো ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আমরা আগামী দিন ইনশাল্লাহ আশা করতেছি আর কি ক্লাস ফুল সুইং এ শুরু করতে পারবো। আর যদি এই উইকে না হয়, কারণ এই উইকে যদি না হয় তাহলে নেক্সট উইক থেকে, কারণ এই উইকে আসলে হচ্ছে কি ওই আমাদের এট এ টাইম ক্যারি ক্লিয়ারেন্স চলতেছে, সেমিস্টার ফাইনালের লিনিয়ার পরীক্ষা ওই এর আগেরটা সবাই শেষ দিন পরীক্ষাটা হয়েছে, তো যে কারণে ওটার ওই এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, আমাদের এই কাজ ওখানে ওই রিলেটেড জিনিসগুলো বাকি রয়ে গেছে। তো এই দুই একদিনের মধ্যে আশা করি হয়ে যাবে আর কি। তো সেদিক থেকে আমরা আশা করি কাভার করতে পারবো, যদি কোনো ল্যাগিং হয় দুই একটা ক্লাস এদিক সেদিক হয়ে যায় তাহলে আমরা পরে ইনশাল্লাহ এটা কাভার করে নেবো আর কি। তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত আমি তাহলে লগ আউট করলাম আর কি। তো অ্যাটেন্ডেন্সটা ওই যে রাহাত তোমাকে যেটা বললাম, অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করবা। আর একটা কোঅর্ডিনেশন চাইলে মেনটেন করতে পারো ওই জাওয়াদের সাথে, তুমি কি ওকে চেনো সেকশন সি এর? ওকে, তোমাকে যেটা বললাম ওই একই কথা ওকেও বলছি। তো একটু তোমাদের একটু কোঅপারেট করতে হবে আর কি, কোনো কারণে যদি তোমরা দুইজন অসুস্থ হও, তাহলে তো আরো দুইজন আছে, তাদেরকে একটু জানায় রাখবা যে এইটা নিজেদের মধ্যে শেয়ার করে রাখবা, তাহলে হলো আর কি। আর আমার কাছে তো আসলে একটু ইনফ্যাক্ট রেকর্ডটা থাকবে, ভি সেশনের রেকর্ড থাকে ইনফ্যাক্ট, কারা কারা লগ ইন করলো কারা গেল আর কি। তো এই মানে আমি চাই না যে তোমরা ইম্পারসনিং করো কেউ আর কি এখানে, বুঝছো না? কারণ ক্লাসে এসে লগ ইন একটা করে বসে থাকলেও তো আসলে কিছু করার নাই মানে, বোঝার কোনো স্কোপ নাই, কে এলো কে গেল বোঝার কোনো স্কোপ নাই। তো সেদিক থেকে আমার মনে হয় কোনো অসৎ উপায়ে না যাওয়াই ভালো আর কি, যদিও আমি কিছু করতে পারবো না, কিংবা এটা করাটা ঠিক হবে না আর কি। তো ঠিক আছে তাইলে, আজ এ পর্যন্তই।